নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাতলা মাছের খুব পপুলার একটা রেসিপি, কাতলা মাছের কালিয়া। তো চলুন শুরু করা যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতন কাতলা মাছের পেটি। প্রথমে মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ এখানে কিছুটা কুচি করে নিয়েছি, টমেটো পেস্ট আর পেঁয়াজ বাটা। এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসলে একে একে মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ হলে তারপর অপর পিঠ উল্টে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে রেখে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসাবে আমি এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ও জয়িত্রী। ভালো করে ফোড়ন হয়ে গেলে তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে সেটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটাও ভালোভাবে ভাজা হয়ে আসলে এবার এতে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন বা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে সমস্ত শুকনো মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত শুকনো মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব স্বাদের ব্যালেন্সের জন্য। সমস্ত মশলা কষে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এতে অ্যাড করতে হবে পরিমাণ মতন জল, এবং জল অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের মতো ফোটাতে হবে। 5 মিনিট পরে যখন ঝোলটা ফুটে আসবে তখন একে একে ভাজা মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে, এবং ভাজা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে আরো 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফোটাতে হবে। 5 মিনিটের জন্য মাছটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে শেষে এতে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা ফ্রেশ ধনেপাতা। ব্যাস, তাহলেই রেডি কাতলা কালিয়া। তো বন্ধুরা, আমার তৈরি কাতলা কালিয়া তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।